হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর বাসা থেকে বাহির হলাম। যেহেতু আমি বাসা থেকে এতটা বেশি বাহিরে যেতে পারি না এবং কি বাবাকেও খুব বেশি মিস করলে আমি বাবার বাড়িতেও বেশি যেতে পারি না। আপনারা অনেকেই জানেন যে আমার বাসায় অনেকগুলো বিড়াল, যেমন কি জ্যাসি, পুচকু এবং কি পুচকু জ্যাসির একেকটার পর একেকটা বেবি হতেই থাকে। তো ৫টা ৭টা, আবার দেখা গেল ৪-৫ মাস পর পর ১৩ কি ১৪টা করে বিড়াল থাকে। আমার আশেপাশেই সব বিড়ালরা ঘোরাঘুরি করে। তো আমি ওদেরকে বাসায় রেখে বাহিরে এসে এই যে দেখা পেয়ে গেলাম এই সুন্দরীটার। ও সুন্দর করে রেস্টুরেন্টের পাশে চেয়ারের উপরে সুন্দর করে বসেছিল। ওকে আদর দিচ্ছি, তো একবার খালি দেখেন কি সুন্দর করে ও আদর নিচ্ছে। এই দোকানটার পাশেই ও সবসময় বসে থাকে। আশেপাশের লোকজন বলাবলি করছিল যে এই বাচ্চাটা অনেক বেশি শান্ত, সবাই নাকি ওকে আদর করে। তার কিছুক্ষণ পর কি ঘটে গেল আপনাদেরকে সেটাই দেখাবো। একটা একটা করে দেখতে দেখতে দেখে গেলাম যে একটার পর একটা বিড়াল খালি রেস্টুরেন্টের থেকে বাহিরে বেরই হয়ে যাচ্ছিল, মানে এক একটার পর এক একটা। এই যে ২ নাম্বার ক্যাটটা দেখছেন, ওর সাথেও একটু কথা বললাম। তারপরে একটু পরে দেখাবো আপনাদেরকে আরেকটা বিড়াল। মানে এই রেস্টুরেন্টের আশেপাশে কোনাচে সব জায়গাতেই কিন্তু মোটামুটি বিড়ালরা আসা যাওয়া করে এবং কি ওরা ওখানেই থাকে। আর এই বিড়ালটা আমার সাথে অনেক কথা বলছিল। ওরা মূলত আসলে ওদেরকে আলাদা করে খাবার দেওয়ার কিছুই নাই। এখানে রেস্টুরেন্টে বসে যারা খাওয়া দাওয়া করে তারাই হচ্ছে একটু একটু করে খাবার দেয়, ওরা খায়। তো আমি খাবারটা অর্ডার দেওয়ার পরে আমি এই বাচ্চাকে বলছিলাম দাঁড়াও আমার খাবারটা আসবে। ওই যে দেখতেই পাচ্ছেন আরেকটা বিড়াল বের হয়ে গেছে। সত্যি বিশ্বাস করবেন, ভিডিওতে কিন্তু এত কিছু বোঝা যায় না, কিন্তু এই যে আমি সামনাসামনি দেখলাম ওই দূরের যে বিড়ালটা দেখছেন ওই বিড়ালটা কিন্তু অনেক বেশি মোটু সোটু এবং কি বড় আকারের একটা বিড়াল, মানে পার্সিয়ান সাইজের বিড়াল। তো দেশি বিড়ালও কিন্তু আমাদের অনেক সুন্দর হয়ে থাকে, একদম পার্সিয়ানের মতোই হয়। হয়তো ফার কোয়ালিটিটা একটু কম হয়, তাতে কি, কিন্তু এই বিড়ালগুলো কিন্তু অনেক মিশুক হয়। এদিক দিয়ে আমার জুতাতে ওরা হচ্ছে বিড়ালের স্মেল পাচ্ছিল, যেহেতু আমার ঘরে বিড়াল আছে, আমার বাড়ির আশেপাশে অনেক বিড়াল, সবাই লালন পালন করে। এই বিড়ালদের স্প্রে করে যায় আমার দরজার সামনে। তো এই যে জুতা বা হচ্ছে আমার জামা কাপড় থেকে কিন্তু একটা বিড়ালের স্মেল আসে। এটাই কিন্তু ওরা সবসময় মানে বিড়ালদের নাকে এটা চলে যায়। তো আমার এই জামাটার গন্ধ, জুতার গন্ধ ওরা কিন্তু অলমোস্ট নিচ্ছিল। তো আমরা এখানে খেতে বসে যাওয়ার পরে ওদেরকে ডাকার পরে ওরা ছুটে চলে আসে। আসার পরে এই যে একটু করে মুখে দিয়ে ওরা এটা খায়। মূলত আমি ওদেরকে খাবার দিয়ে যেটা বুঝতে পারলাম, ওরা কিন্তু যে এই যে সলিড যে খাবারটা সেটা কিন্তু কম খায়। মানে ওরা যে হাড্ডিটা, চিকেনের যে হাড্ডিটা, ওই হাড্ডিটা ওরা দিলে বেশ মজা করে খায়। মানে সবাই ওদেরকে হাড্ডি ছুঁড়ে ছুঁড়ে দেয় আর ওরা হচ্ছে ওইটাই খেয়ে নেয়। তো এই বিড়ালটা এত মিশুক যে সুন্দর করে একদম চেয়ারের উপরে উঠে গিয়ে ডেকে ডেকে বলছে খাবার দাও খাবার দাও, মনে হচ্ছে সহ্য হচ্ছে না, খাবারটা আমাদের গরম, আমরা মুখে দিতে পারছি না। তো যাই হোক, খাওয়া শেষে হাড্ডিটা যখন দিলাম, ওরে বাবারে হাড্ডিটা কীভাবে করে কামড়ে কামড়ে খাচ্ছে ওরা। কিন্তু আমরা যখন সলিড চিকেনটা দিলাম একদমই খায়নি। তো এই যে দেখতে দেখতে বাসায় চলে আসলাম। আমার এই যে পুচকুটাকে, মানে এই যে কিটেনটাকে নিয়ে আমি খুব আদর করছিলাম আর বলছিলাম যে তোমাকে অনেক বেশি মিস করেছি। ওরা সবাই আমার